মধ্যেও আপনারা এই মাহফিল শ্রবণ করার জন্য বসে আছেন, বসেছিলেন, আপনাদের শুকরিয়া আদায় করছি। যারা এতক্ষণ পর্যন্ত নাতে রাসূল শুনেছেন, আপনারা অন্তর থেকে বলেন এই মাহফিল ভালো লেগেছে কিনা, কার কার ভালো লেগেছে? মাশাআল্লাহ। আপনাদের আমি বিশেষ অনুরোধ জানাবো, আমাদের এলাকার মধ্যে বিভিন্ন বিয়ে শাদীর মধ্যে আমরা শুনতে পাই গান বাজনা অমুক সমুক অনেক ধরনের খারাপ আয়োজন হয়। আপনারা এগুলো থেকে বিরত থাকবেন আল্লাহর ওয়াস্তে। আপনারা যখন ব্যান্ড প্যাকেজ করেন, ওইখানে যখন ডিজে বাজান, মাটি যে পরিমাণ কাঁপাকাঁপি করে, আপনারা কেউ মাতাল হয়ে যান ওই তালে তালে, সেই তালের মধ্যে যখন আপনারা মাতাল হয়ে যান, আপনারা মাটির কাঁপাকাঁপিটা আর শুনতে পান না। আমাদের এলাকার চতুর্পাশে আমাদের মদন ফকির মাজার আছে, এখানে দরগা টিলা আছে, নাসিরুদ্দিন শাহ টিলা আছে, ওদিকে লাইটে টিলা যেটা বলে ওইটা আছে। চতুর্পাশে আমাদের কবরস্থান, ওই কবরস্থানের মধ্যে আমাদের অনেক পূর্বপুরুষ, আমাদের কারো দাদা, কারো দাদি, নানা নানি, মা বাবা, ভাই বোন অনেকেই কবরের মধ্যে শায়িত আছে। আমরা যখন গান বাজনা করি, তাদের কবরে যখন আযাব হয়, তখন আমাদেরকে যেই পরিমাণ বদদোয়া করে, আমরা যদি নিজ কানে শুনতে পেতাম, আমরা কোনোদিন এই খারাপ কাজগুলো করতাম না। সেজন্য আল্লাহর ওয়াস্তে বলবো, আপনাদের যদি সামর্থ্য থাকে আপনারা এই সমস্ত প্রোগ্রামগুলো করার চেষ্টা করবেন। যদি সামর্থ্য না থাকে, কোরআন খতমের মাধ্যমে, গৌসিয়া খতমের মাধ্যমে আপনারা আপনাদের বিবাহ যেই আয়োজন আছে সেগুলো সম্পূর্ণ করবেন। এগুলো আমাদের যেনারা শায়ের বিন্দুরা আছেন, শেষ পর্যন্ত যেনারা আমাকে ছোট ভাইয়ের মতো মহব্বত করে এতক্ষণ পর্যন্ত, ওনারা যদি অন্যান্য প্রোগ্রামে যেতেন, অনেক পরিমাণ ভিজিটের দরকার হতো। আমার মনির হুজুর বলেছেন আমি টাকা দিতে পারবো না, যদিও বা আচ্ছা যাই হোক, সেটা বললাম না। তাহলে আমার মহাসচিব মহোদয়, যুগ্ম মহাসচিব মহোদয়, আমার ভাই আলাউদ্দিন, আমার ভাই জিহাদ এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে নাচ শুনিয়েছেন, অসংখ্য সরাইজ আমরা এসেছেন। ওনাদের আশা এই এলাকাটা পবিত্র হয়েছে, এই জায়গাটা পবিত্র হয়েছে। এতক্ষণ পর্যন্ত কোরআনের পাকের তেলাওয়াত, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে, মিলাদ কিয়াম হয়েছে। এখন মোনাজাত হবে। মোনাজাতের মধ্যে আমাদের একে অপরের জন্য দোয়া করবেন, হুজুররা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও হুজুরদের জন্য দোয়া করব। ওনারা যদি সুস্থ থাকেন, এইভাবে সুন্নিয়তের পায়গাম নিয়ে আমাদের এলাকায় যেমন এসেছেন, অন্যান্য এলাকায়, বিশেষ করে আগামীকাল আমাদের একদম পার্শ্ববর্তী হুজুর আল্লামা আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ আলাইহি দরগায় আমাদের ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি ইসলামী সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান এবং জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, উন্নত মানের, যেগুলো অন্যান্য ফোরাম করতে পারে না, সেটা ইনশাআল্লাহ আগামীকাল আমাদের ফোরাম করে দেখাবেন। সেই রকম একটি আন্তর্জাতিক পরিমাণের একটা জিকিরে মুস্তাফা মাহফিল আমাদের শের বাংলা রহমতুল্লাহ আলাইহি হুজুরের ওই দরগার ময়দানে হবে, এবং পরশুদিন হুজুরের উরসে পাক। আপনারা সকলে যাবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমার আব্বাজানের জন্য, আম্মাজানের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার ভাই আল আজহার বিশ্ববিদ্যালয়ে যিনি পড়ালেখা করেন, রেজাউর রহমান আল আজহারি, উনি আসার কথা থাকলেও বিশাল জটিলতার কারণে আসতে পারেন নাই। উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমার আরেকজন ভাই বিদেশে থাকেন, উনিও দোয়া চেয়েছেন। সর্বোপরি আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমাদের এলাকার জন্য হুজুরদের কাছে বিশেষভাবে দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।